নারী সাফের মেগা ফাইনাল কাল গোয়ায় বাংলাদেশ ও ভারত মহারণ। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য লাল সবুজের। শুধু সুন্দর ফুটবলের নয়, জয়টায় আসল কোচ পিটার বাটলারের কাছে। শিরোপা পুনরুদ্ধারে মরিয়া ভারত। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। এ নিয়ে আলোচনা করতে গাইবান্ধা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক ফুটবলার ও কোচ মাহমুদা শরীফা অদিতি। মাহমুদা শরীফা অদিতি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সামর্থ্যের বিচারে বাংলাদেশ থেকে বেশ এগিয়ে ভারত। স্নায়ুর লড়াইয়ে মারিয়াদের কতটা এগিয়ে রাখছেন? অ্যাকচুয়ালি আমাদের বর্তমান মেয়েদের যে পারফরমেন্স, ওরা যে এশিয়ান কোয়ালিফায়ার খেলতে গেলেন, ওখানে যে পারফরমেন্সটা ছিল, আর এখানে আমাদের শুরুটা খুব একটা ওদের তুলনামূলকভাবে বেটার পারফরমেন্স। ওরা স্টার্টিং এ আমরা ওভাবে আমাদের চোখে পড়ার মতো পারফরমেন্স ছিল না। এখন ইন্ডিয়ার যে টিমটা আমাদের, ওরা 10 সালে থেকে টানা 4-5 বার ওরা চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে আমরা চ্যাম্পিয়ন 2 বার হয়েছি, 22 থেকে 24। এখন লাস্ট তৃতীয় চ্যাম্পিয়নশিপ আমাদের ঘরে আনার আমরা অপেক্ষায়। বাট আমাদের যে একটা দল আসলে সবসময় যে একই রকম পারফরমেন্স করবে নট নেসেসারি, এটা কখনো হয় না। তো সেক্ষেত্রে আমরা এই দলটা যে আমাদের এশিয়ান কোয়ালিফাই খেলতে গেলে যে স্পিরিটটা ছিল, সামহাও সেখান থেকে ইন্ডিভিজুয়ালি কিছু কিছু প্লেয়ারের যে রোলগুলো আছে, সেই রোলগুলো থেকে তারা একটু খানিকটা আমার মনে হয় ঘাটতি হচ্ছে। গত ম্যাচটাতে আমার যে পার্সোনালি আমি বলি যে মারিয়ার খেলা অপূর্ব, সে চেষ্টা করেছে, কিন্তু আহ, সবাই ভালো খেলছে, কিন্তু সবার যে ডিউটি, আমাদের সবার কাছ থেকে যে ডিউটিটা থাকে, পার্সোনাল রোল থাকে, সেই রোল থেকে সবাই সবার ফোকাসটা ঠিক মতো ইফেক্টিভ যে প্লেয়িংটা, এইটা আমরা খুব কম পাচ্ছি আর কিন্তু কি। কিন্তু এক্ষেত্রে ইনজুরির কারণে তো মারিয়া মান্ডার সার্ভিস পুরোটা পাচ্ছে না। সেক্ষেত্রে আসলে কোনো প্রভাব পড়বে কিনা? মারিয়া তো ভালোভাবেই খেলছে, আমরা ইনজুরি যদি মনিকার কিছুটা পাচ্ছি, কিন্তু কিছু চেঞ্জেস আছে যেগুলো হচ্ছে ওই জায়গাগুলোকে ফিল আপ করার মতো। কিন্তু মাঠে যারা 11 জন ফার্স্ট 11 আমরা খেলছি, সেখান থেকে কিছু কিছু প্লেয়ারের যে আপনার জ্বলে ওঠার যে ইফেক্টিভ একটা ফুটবল যে খেলবে, যে না একজনকে দুইজনকে দায়িত্ব নিয়ে সেই ম্যাচে সে জ্বলে উঠবে, সেটা হলে কিন্তু আমাদের মানে ম্যাচটা খুব বেশি টাফ হবে না। কারণ ইন্ডিয়ার সাথে শক্তি সামর্থ্য থেকে ওদের যে বন্ডিংটা, আমাদের বন্ডিংটা কিন্তু একটু এলোমেলো। তো আমরা গত ম্যাচে ম্যাচে দেখেছি যে ঋতুপর্ণা ওয়ার্ল্ড ক্লাস একটা গোল করেছে। ঠিক এরকম ইন্ডিভিজুয়াল প্লেয়াররা যদি তাদের স্ব স্ব স্থান থেকে রোলগুলো থেকে একটু করে মানে ইফেক্টিভ ফুটবলটা খেলে, জ্বলে ওঠে, তাহলে আমাদের ট্রফিটা হাতছাড়া হওয়ার কোনো আমি চান্সেস দেখছি না। সবার আমাদের এখানে কোচের কিন্তু কোনো কিছু করার নেই, ওনার যে রোলগুলো সবাইকে কিন্তু বলে দিয়েছে। এখানে সব প্লেয়ারদের আমি এখন টোটালি আমি বলবো যে প্লেয়ারদেরকে জ্বলে উঠতে হবে, প্রত্যেকটা প্লেয়ারের ডিউটি ঠিক মতো পালন করতে হবে, তাহলেই আমাদের এই রেজাল্টটা নিজের করে আমরা রাখতে পারবো। আমরা যদি ইন্ডিয়া আমরা যদি গ্রুপ পর্বের বিষয়ে বলি, গ্রুপ পর্বের দেখায় কিন্তু ভারতের বিপক্ষে 3-1 গোলের হার। আর সেটি আসলে ফলাফলে কোনো রকমের নেতিবাচক প্রভাব ফেলবে কিনা? আসলে এই এই আপনার এ গ্রুপ বলেন আর বি গ্রুপ বলেন, বি গ্রুপে আমরা ইন্ডিয়াকে পেলাম, আমরা মালদ্বীপকে পেলাম, ওইদিকে দেখেন নেপালের সাথে ভুটানের ম্যাচ দেখেন, আবার ওখান থেকে ইন্ডিয়া কিন্তু ভুটানের সাথে ধুকে ধুকে 1 গোলে জিতে গেছে। সেখানে আবার দেখা গেল যে আমরা আবার ইন্ডিয়ার কাছে 3 গোল খেলাম। এটা কোনো ভেরি করে না, এটা কোনো ম্যাটার করে না। একটা ডে আসে যে সে ম্যাচ খারাপ হইতেই পারে। তো আমাদের কিন্তু শক্তি সামর্থ্য অবশ্যই আছে, আমাদের টোটকা যেগুলো সেগুলো পিটার বাটলার কিন্তু ঠিক মতো দিয়ে দিয়েছে। আমি আবারও বলতেছি যে আমাদের যে অস্ত্রগুলো আছে, যারা খেলছি আমরা, যে প্লেয়ার গুলো আছে, আমাদের গত ম্যাচটা যে আমরা বের করলাম নেপালের সাথে, এটা অনেক ফাইটিং একটা ম্যাচ ছিল। দেখেন চেঞ্জেস গুলোই কিন্তু গেমটা চেঞ্জ করে দিয়েছে। তো আমাদের এই রিজার্ভ বেঞ্চে যে কিছু কিছু ট্যালেন্টেড প্লেয়ার আছে চেঞ্জ করার মতো, এই শুধু ফার্স্ট 11 না, তারাও কিন্তু পারে যে কোনো সময়ে চেঞ্জে যে যে কোনো মোমেন্টামটা চেঞ্জ করে দেবার। তো এই এই অস্ত্রগুলো কিন্তু আমাদের আছে, কিন্তু আবার আমি বলছি যে প্রত্যেকের প্রত্যেকের যে রোলটা আছে, এই রোল অনুযায়ী যদি সে প্লেইং করে, তাহলে আমরা অবশ্যই এটা আমরা উইন করে ফিরতে পারবো। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এবারের সাফে কিন্তু প্রত্যাশা অনুযায়ী গোল পাচ্ছে না বাংলাদেশ। সেক্ষেত্রে ফাইনালে সংকট কাটানোর কোনো সুযোগ আছে কিনা, কতটা দেখছেন?
এখন বিষয়টা হচ্ছে ফাইনালটা আসলে সবসময় একটা টাফ ম্যাচ থাকে, ওই জায়গায় রেজাল্টটা আসলে কার পক্ষে যায় লাকিলি সেটা হচ্ছে বিষয় থাকে। আমাদের যে স্টার্টিংটা ছিল সেখান থেকে যখন আমাদের বিশ্বাসটা ওরা এখনো রেখেছে, অ্যাটলিস্ট আমরা ফাইনালে তৃতীয়বারের মতো চলে গিয়েছি। তো আমি এই এই ফাইনাল ম্যাচটা খুব বেশি চ্যালেঞ্জেস মনে করব না, আমরা চ্যালেঞ্জের টাইমগুলো কিন্তু আবার ওভার করে আসছে। এটা এখন গিভেন টেকের মতো, এটা ইজিলি টেক করে তারপরে কিন্তু আমাদের পারফরমেন্সটা করতে হবে, কোয়াইট করে কিন্তু করতে হবে। কোনো কিছু হার্ডই করলে কিন্তু আমরা হারানোর সংখ্যাটাই বেশি থাকবে, আমার কাছে এটাই মনে হচ্ছে। আমরা দেখেছি যে বিগ ম্যাচে ঋতুপর্ণার উপর নির্ভর করে দল, সেটাকে চাপ হিসেবে দেখছেন কিনা? ঋতুপর্ণার বিষয়টা হচ্ছে যে ও হচ্ছে ক্লাসিক্যাল একটা প্লেয়ার, ও যখন জ্বলে ওঠে মানে প্রত্যেকটা ম্যাচে ও জ্বলে ওঠার তবে ফাইনাল ম্যাচটা যদি ঋতুপর্ণার স্বরূপে ফিরতে পারে, আমাদের হচ্ছে যে আমি বারবার একটা কথা বলছি, প্রত্যেকটা প্লেয়ারেরই কিন্তু ক্যাপাবল তারা, কিন্তু এই এই টুর্নামেন্টে কেন জানি ওই জায়গা থেকে ওরা জ্বলে উঠতে পারতেছে না। এখন আমাদের ফাইনাল ম্যাচে যেমন ঋতুপর্ণা গত ম্যাচে গোল করার পরেই কিন্তু আপনার টিমের মধ্যে উজ্জীবিত যেটা দেখেছি, আমরা চেঞ্জেস দেখেছি, মাইন্ড চেঞ্জেস দেখেছি, ডমিনেট করার যে ওদের প্রবণতা দেখেছি। ঠিক শুধু ঋতুপর্ণা না, মানে আনিকাকে যদি খেলায়, আনিকা বলেন, মারিয়া তো চেষ্টা করেই যাচ্ছে ওদের সাথে স্টার্টিং এ কে যারা আরেকটি যারা। বিষয় একটু ছোট্ট করে জানতে চাই, যদি হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং ম্যাচ যদি ট্রাইব্রেকারে করায়, সেক্ষেত্রে কোন দলের আশা আপনি বেশি দেখছেন? আসলে টাইটা হচ্ছে টাই, এটা আসলে টোটালি লাকিলি। তারপরেও হচ্ছে আমাদের যে স্কোয়াডটা আছে, আমরা কিন্তু আমাদের গততেও কিন্তু রিপোর্ট আছে যে আমরা এই সব জায়গাগুলোতে ভালো করি। আমরা আমাদের টিমটাকে বেশি আগায় রাখছি আর কি। এখানে যদি মিলি খেলে, মিলিরও সেভ দেওয়ার একটা আমরা দেখেছি। এখানে যদি রূপনাকেও খেলায়, বোথ কিপারেরই কিন্তু হচ্ছে ক্যাপাবল তারা এই টুর্নামেন্টটাতে পার্টিসিপেট করে একটা ভালো টাইব্রেকার আমাদেরকে উপহার দেয়া। নিশ্চয়ই আমরা সবাই আশাবাদী। মাহফুজা শরীফ অদিতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।